ঢাকার ডাম্পিং স্টেশনগুলো থেকে ছড়াচ্ছে পরিবেশের জন্য বিপর্যয়কর 5টি গ্যাস। এর মধ্যে আছে নাইট্রোজেন ডাই অক্সাইড, নাইট্রিক অক্সাইড থেকে কার্বন মনোক্সাইড পর্যন্ত। এতে বাড়ছে ঢাকার উত্তাপ, তৈরি হচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। ঢাকা বিশ্ববিদ্যালয় ও যুক্তরাষ্ট্রের জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণায় মিলেছে এ তথ্য। এলো বেক্সিমকো বন্ড 15% মুনাফায় সর্বোচ্চ হারে সবার উপরে। ঢাকার 2 সিটিতে দিনে তৈরি হয় 6,500 টনের বেশি বর্জ্য। এর বড় অংশই ফেলা হয় আমিনবাজারের এই ভাগাড়ে। এছাড়া আরও 9টি জায়গায় ফেলা হচ্ছে বর্জ্য। আর এই ভাগাড় থেকেই তৈরি হচ্ছে পরিবেশের জন্য বিপজ্জনক অন্তত 5টি গ্যাস। এর মধ্যে আছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রিক অক্সাইড, কার্বন মনোক্সাইড থেকে শুরু করে ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড পর্যন্ত। এতে উত্তপ্ত হচ্ছে ঢাকার বাতাস ও জমি। আর এই তথ্য দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও যুক্তরাষ্ট্রের জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষণা। প্রকাশ হয়েছে বিজ্ঞান সাময়িকী অ্যাটমসফেয়ারিক কেমিস্ট্রিতে। এই যে গ্যাসগুলো আমাদের এখানে আসছে এবং এটা প্রতিনিয়ত আমাদের এখানে ইমিশন হচ্ছে, তো সেটার কারণেই বছরের এই সময়টা দেখা যাচ্ছে যে এমনি ন্যাচারালি অনেক গরম, সূর্যের জন্যই আমাদের এখানে অনেক গরম পায়, তারপরে এই গ্যাসের কনসেন্ট্রেশনগুলো বেশি থাকাতে এটা আরও বেশি গরম পড়ে। বিশ্বে অনেক এক্সাম্পল আছে, তারা এই গার্বেজকে সুন্দরভাবে কাজে লাগিয়ে সেটা থেকে উপকৃত হচ্ছে এবং সম্পদে পরিণত করতেছে। আমাদেরও সেরকম একটা ব্যবস্থা করতে হবে এখানে। এসব গ্যাস বাতাসে স্থায়ী হতে পারে 10 থেকে 400 বছর পর্যন্ত। আবহাওয়াগত কারণে কোনো এলাকার তাপমাত্রা যে পরিমাণ বাড়ে, তার সঙ্গে এই 5 গ্যাস যুক্ত হলে ভয়াবহ হয় পরিস্থিতি। আমরা ঢাকা শহরে 36টা লোকেশনে যখন সার্ভে করি, আমরা দেখি যে কোনো একটা ওয়েস্ট ডাম্পিং সাইডের আশেপাশে তাপমাত্রাটা বেশি থাকে, আবার সবুজ এবং জলাধারের পরিমাণ যেখানে বেশি সেখানে তাপমাত্রাটা কম থাকে। সেইখানে বর্জ্যগুলো পচে বিভিন্ন বায়োগ্যাসের সুবিধা আমরা না নিতে পারার কারণে সেই গ্যাসগুলোই কিন্তু মিথেন আকারে বায়ুমণ্ডলে যাচ্ছে এবং বায়ুমণ্ডলকে একদিকে দূষিত করছে, অন্যদিকে উত্তপ্ত করছে। যৌথ ওই গবেষণা বলছে, মাতোয়াইল ও আমিনবাজারে এসব গ্যাস যে পরিমাণ পাওয়া গেছে তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানমাত্রার চেয়ে প্রায় 6 গুণ বেশি। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।